ভোটের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী কোনো শিবিরই কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আসন্ন 2026-এর নির্বাচনে পুরুলিয়ার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র জয়পুর। এই কেন্দ্রে 2021-এর বিধানসভা ভোটে জয়লাভ করেছিল বিজেপি। এই বিধানসভা কেন্দ্রের এমএলএ হয়েছিলেন বিজেপি নেতা নরহরি মাহাতো। তবে এবার এই বিধানসভা কেন্দ্রে 2026-এর নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকায় বড়সড় চমক রয়েছে। দ্বিতীয় দফার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, আর সেখানেই জয়পুর বিধানসভা কেন্দ্রে বিজেপি সমর্থিত প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোর। এই প্রথম আদিবাসী কুর্মী সমাজ রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দলের সঙ্গে যুক্ত হয়ে ভোটে দাঁড়াচ্ছে পুরুলিয়াতে, যা এই জেলার রাজনীতির অন্যতম বড় পদক্ষেপ। দীর্ঘদিন নিজেদের দাবি দেওয়ার জন্য লড়াই আন্দোলনে নেমেছে আদিবাসী কর্মী সমাজ। প্রতি বছরই নিজেদের দাবি দেওয়ার জন্য তারা চাক্কা জাম ও রেল টেকা আন্দোলনও করেছেন। এবার সেই দল থেকেই রাজ্যের সবথেকে বড় বিরোধী রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন বিশ্বজিৎ মাহাতো। আগামী দিনে ভোট বক্সে এর কতখানি প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এ বিষয়ে বিশ্বজিৎ মাহাতো বলেন যে বিধানসভা কেন্দ্রে তিনি দাঁড়িয়েছেন সেখানে জয়লাভ হবে নিশ্চিত। দীর্ঘদিন ধরে যে বঞ্চনার শিকার তারা হয়েছেন, সাধারণ মানুষ চাইছে ভোট বক্সে তার যোগ্য জবাব দিতে। আগামী দিনে তিনি জয়লাভ করলে তাদের যে দাবি দেওয়া রয়েছে তা সঠিক দিশা পাবে। তাদের লড়াইও চলবে সর্বত্র। আমি আরামসে 100% আশাবাদী যে আরামসে দিচ্ছি। তো সম্প্রদায় আজ ডিপ্রাইভড আছে, আজ যেখানে বঞ্চনা, আজ মানুষ কাতারে কাতারে বাইরে যাচ্ছে কাজ করতে। আমি আশাবাদী মানুষ বিজেপিকে ভোট দিয়ে মানুষ জয়যুক্ত করবেন, মানুষের নিজের দাবি পূরণ হবে এই বিজেপির হাত দিয়ে। একদম বিজেপি সব সম্প্রদায় নিয়ে ভাবনা চিন্তা করে। বিধানসভা লড়াই বিধানসভায় হবে, আর সদন রাস্তার লড়াই রাস্তায় হবে। জঙ্গলমহল পুরুলিয়ার রাজনীতির ইতিহাসে এই প্রথম আদিবাসী কুর্মী সমাজ থেকে বিজেপি সমর্থিত প্রার্থী হিসাবে ভোটের লড়াইয়ে ময়দানে নামছে বিশ্বজিৎ মাহাতো। কুর্মী ভোট বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভোট বক্সে। এবার সেই সমাজ থেকেই বিজেপি সমর্থিত প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দলের হয়ে। আগামী দিনে নির্বাচনী লড়াইয়ে এর প্রভাব অনেকখানি পড়বে বলে আশা করছে জেলাবাসী। বর্তমানে পুরুলিয়ার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে জয়পুর বিধানসভা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।